বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার প্রথমবারের মতো ৩ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। আগামী অর্থবছরে এডিপির আকার হচ্ছে ৩,০৮,৯২৫ কোটি টাকা। বর্তমান আকারের চেয়ে যা ১ লাখ কোটি টাকা বাড়ছে। আমরা একটু সেই বিশ্লেষণ দেখতে চাই যে এডিপির আকার কি পরিমাণে বাড়ছে এবং কোন কোন খাতগুলোতে বেশি অগ্রাধিকার দেয়া হচ্ছে। আমরা দেখছি যে আকার বাড়ছে এডিপির শীর্ষ ৫টি খাতে এডিপির ৬২% ব্যয় হবে বলা হচ্ছে এবং ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রস্তাবের যে প্রাথমিক অনুমোদন সেই অনুমোদন দেওয়া হয়েছে। এটি এখনও চূড়ান্ত হয়নি। সরকারের নিজস্ব তহবিল অর্থায়ন করবে ১,৯০,০০০ কোটি টাকা, অর্থাৎ এই যে ৩ লাখ কোটি টাকার কথা বলা হচ্ছে তার ১,৯০,০০০ কোটি টাকা সরকারের যে নিজস্ব তহবিল রয়েছে সেখান থেকে অর্থায়ন করা হবে এবং বাকি যে অর্থ রয়েছে ১,১০,০০০ কোটি টাকা সেটি বৈদেশিক ঋণ এবং অনুদান থেকে আসবে বলে ধারণা করা হচ্ছে। এবং সর্বোচ্চ অগ্রাধিকার সড়ক ও পরিবহন খাতে মোট এডিপির যেটি ১৭.৭০%, অর্থাৎ সড়ক ও পরিবহন খাত এবার সর্বোচ্চ অগ্রাধিকার পেতে যাচ্ছে, এটি বোঝা যাচ্ছে। এবং যেটি বলছিলাম যে ১৮ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের যে সভা রয়েছে সেখানে চূড়ান্ত হবে, অর্থাৎ এটি প্রাথমিকভাবে এই এডিপির আকার দেয়া আছে বলা হচ্ছে এবং সেটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যে জাতীয় অর্থনৈতিক পরিষদের যে সভা হবে ১৮ মে সেই সভায় এটি চূড়ান্ত বাস্তবায়ন দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে। আমরা পরবর্তীতে যে ৫টি শীর্ষ খাতের কথা বলছিলাম সেই খাতগুলো দেখতে চাই। এডিপির বরাদ্দে শীর্ষ যে ৫টি খাত রয়েছে সেখানে ১ নম্বরে আমরা দেখতে পাচ্ছি সবার শীর্ষে পরিবহন ও যোগাযোগ খাত, সেখানে বরাদ্দের পরিমাণ ৫০,০৯২ কোটি টাকা এবং দ্বিতীয় অবস্থানে আছে শিক্ষা খাত, সেখানে বরাদ্দের পরিমাণ আমরা দেখছি ৪৭,৫৯১ কোটি টাকা। তৃতীয় অবস্থানে আছে স্বাস্থ্য খাত, স্বাস্থ্য খাতের যে বরাদ্দ সেখানে আমরা দেখছি যে ৩৫,৫৩৫ কোটি টাকা। এরপরেই রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত, বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমরা দেখছি যে ৩২,৬৯১ কোটি টাকা বরাদ্দের পরিমাণ। পঞ্চম অবস্থানে আছে গৃহায়নে আমরা বরাদ্দের পরিমাণ দেখছি ২০,৩৬১ কোটি টাকা। সবশেষ পরিকল্পনা মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী এই এডিপির বরাদ্দের যে শীর্ষ খাত সেই শীর্ষ খাতের ৫টি খাতের কথা বলা হয়েছে।